বাংলার এক ছোট্ট গ্রাম, নাম শালবনপুর। গ্রামটা খুব শান্ত, চারদিকে ধান ক্ষেত আর কাঁচা রাস্তা। কিন্তু এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো বট গাছ। লোকজন বলে রাত হলেই নাকি ওই গাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে সেখানে ভূত দেখা যায়, আবার কেউ বলে সেখানে লুকানো আছে একটা বড় রহস্য। আজকের গল্প সেই বট গাছকে ঘিরে। এক বিকেলে গ্রামের চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিল। করিম কাকা বলল, কাল রাতে আবার দেখলাম। কি দেখলেন কাকা? বট গাছের নিচে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়েছিল। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল দুই বন্ধু, রাহিম আর সোহেল। কি হয়েছে কাকা? ওই বটগাছের ভূতের গল্প বলছে। এ যুগে আবার ভূত? তুই বিশ্বাস করিস না? আজ রাতে গিয়ে দেখ। রাহিম একটু ভয় পেলেও কৌতূহল বেড়ে গেল। সন্ধ্যায় রাহিম আর সোহেল নদীর ধারে বসেছিল। তুই কি মনে করিস সত্যি কিছু আছে? ভূত বলে কিছু নেই, কিন্তু রহস্য থাকতে পারে। তাহলে আজ রাতে গিয়ে দেখি। সোহেল একটু চুপ করে বলল, ঠিক আছে, আজ রাত 11টায়। এই রাহিম, ওঠ, ঘুমাচ্ছিস নাকি? সোহেল, এসেছিস? দাঁড়া, আমি আসছি। রাত গভীর, গ্রাম প্রায় নিস্তব্ধ। দুজন টর্চ হাতে বট গাছের দিকে হাঁটছে। শুনলি? গাছের দিক থেকে আসছে। টর্চের আলো ফেলতেই দুজন জমে গেল। গাছের নিচে সত্যি সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। ওটা কি? চল পালাই। লোকটা বলল, এই দাঁড়াও। লোকটা সামনে এলো। সে গ্রামেরই লোক, মজনু চাচা। চাচা, আপনি এখানে? তোরা ভয় পেয়েছিস? এই সাদা কাপড় কেন? লোকজনকে ভয় দেখানোর জন্য। কেন? কারণ আমি এখানে একটা জিনিস খুঁজছি। কি খুঁজছেন? গুপ্তধন। গুপ্তধন? 40 বছর আগে গ্রামের এক স্কুল মাস্টার এখানে কিছু লুকিয়ে রেখেছিলেন। তাহলে এই জায়গাটা খুঁড়ে দেখি। হ্যাঁ, তাই হোক। কিছু একটা পেয়েছি। হচ্ছে, টানুন। দেখি ভিতরে কি আছে। ওয়াও, এটা কি? এটা কি একটা ম্যাপ? এটা একটা চিঠি। চিঠি পড়তে শুরু করলো তারা, যে এই বাক্স পাবে। সে যেন নদীর পুরনো ঘাটে যায়। এইটা তো নদীর পুরনো ঘাট। মানে আসল গুপ্তধন অন্য জায়গায়। পরের দিন সকালে তারা মানচিত্র দেখে নদীর ঘাটের দিকে রওনা দিল। এইটাই সেই ঘাট। এই জায়গাটাতেই খুঁড়তে হবে। তারা আবার মাটি খুঁড়তে শুরু করলো। দেখ, কাঠের কিছু। মাটির নিচে সত্যিই একটা বড় সিন্দুক ছিল। এত সোনা? এখন এগুলো কি করব? স্কুল মাস্টারের ইচ্ছা পূরণ করব।
হ্যাঁ, আমরা রাজি। হ্যাঁ, গ্রামের জন্য এটা করব। তোমরা ঠিক বলেছ, এই সম্পদ গ্রামের উন্নয়নে লাগাবো। কয়েক মাস ধরে নতুন স্কুল তৈরি হলো। অবশেষে তৈরি হলো নতুন স্কুল। বটগাছের ভূতি তো গ্রামের ভাগ্য বদলে দিল। ভূত না কাকা, ওটা ছিল একটা রহস্য। আজও সেই বটগাছ দাঁড়িয়ে আছে। কখনো কখনো ভয়ঙ্কর মনে হওয়া রহস্যই একটা গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই ধরনের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো।